হাই, আজকে আমি একটি ডালের কথা বলবো, সেটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডাল কম বেশি আমরা অনেকেই শুনেছি, অনেকেই খেয়েও থাকি। এই খেসারির ডালকে কিন্তু ডেলি বেসিকে খেতে মানা করা হয়। কেন? তার কারণ হচ্ছে খেসারির ডালে বিটা অক্সালিক অ্যামাইনো অ্যালানিন নামে এক ধরনের কেমিক্যাল প্রেজেন্ট থাকে, যেটা আমাদের নার্ভকে ক্ষতিগ্রস্ত করে এবং পঙ্গু করে দেয়, হাঁটা চলাফেরার অসুবিধে হয় এবং যে রোগটি দেখা যায় সেটা হচ্ছে ল্যাথাইরিজম ডিজিজ। তবে কি আমরা খেসারির ডাল খাবো না? খেতেই পারি, তবে প্রত্যেক দিন নয়, মাঝে মধ্যে আমরা খেসারির ডাল খেতে পারি। মাথার মধ্যে রাখতে হবে খেসারির ডালকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে তারপর রান্না করে আমরা খেতে পারি। আরেকদিকে যেটা শোনা যায় সেটা হচ্ছে থাইরয়েড পেশেন্টদেরকে ক্রুসিফেরাস ভেজিটেবলস খেতে মানা করা হয়। কারণ ক্রুসিফেরাস ভেজিটেবলসের মধ্যে লাইক বাঁধাকপি, ফুলকপি, মূলো, শালগম এগুলোর মধ্যে গয়ট্রিনস কম্পাউন্ড প্রেজেন্ট থাকে। এই গয়ট্রিনস কী করে? কম্পাউন্ডটা থাইরয়েড যে হরমোনগুলোকে আর প্রোডাকশনটাকে আরও বাড়িয়ে দেয়, যার ফলে থাইরয়েড পেশেন্টদেরকে ক্রুসিফেরাস ভেজিটেবলস খেতে মানা করা হয়। তবে এটি একটি ভ্রান্ত ধারণা। অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে থাইরয়েড পেশেন্ট হয়ে আপনি এই ক্রুসিফেরাস যে ভেজিটেবলসগুলো মানে ফুলকপি, বাঁধাকপি এগুলো আপনি যদি ডেলি বেসিকে না খান, কিছুদিন অন্তর অন্তর আপনি খেতেই পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে পরিমাণগত করে আপনাকে খেতে হবে, অর্থাৎ আপনি যখন খাচ্ছেন সেটাকে অল্প করে আপনি খেতেই পারেন। সো ইট হেলথ, স্টে হেলদি। থ্যাংক ইউ।